মুকেশ আম্বানির বড় ছেলের বিয়েতে খরচ করেছিলেন 800 কোটি রুপি। তার মেয়ের বিয়ে অর্থাৎ ঈশা আম্বানির বিয়েতে খরচ করেছিলেন প্রায় 700 কোটি রুপি। গত বছর হওয়া অনন্ত আম্বানির বিয়ের পিছনে খরচ করেছিলেন প্রায় 5,000 কোটি রুপি। কিন্তু একটা প্রশ্ন কি আপনাদের মাথায় কখনো এসেছে, যে ব্যক্তি তার ছেলে মেয়ের বিয়ের পিছনে এত এত কোটি টাকা খরচ করতে পারে, অর্থাৎ এত এত টাকা যে সেকেন্ডের ভিত্তি উড়িয়ে দিতে পারে, তাহলে তার বেয়াই কিংবা বেনেরা কতটুকু বড়লোক? এই প্রশ্নটা কিন্তু একবার হলেও কারো না কারো মাথায় এসেছে। আম্বানির ছেলে যেহেতু দুইজন এবং মেয়ে একজন, তাদের সাথে যাদের বিয়ে হয়েছে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আসলে এরকম। যদি প্রথমে তার বড় ছেলে অর্থাৎ আকাশ আম্বানির শ্বশুরের কথায় আসি, যার নাম হচ্ছে রাসেল মেহতা এবং তিনি রোজি ব্লু ডায়মন্ড কোম্পানির মালিক, তাদের টোটাল ভ্যালুয়েশন অর্থাৎ টোটাল সম্পত্তি প্রায় 7,000 কোটি রুপি। আর আপনাদেরকে বলে রাখেন, মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ কিন্তু প্রায় 70 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলা টাকায় প্রায় 7 লক্ষ কোটি টাকার উপরে। আর ওধারে তার বড় ছেলের বউয়ের বাবা মাত্র 7,000 কোটি রুপির মালিক। সেই হিসাবে আম্বানির তুলনায় কিন্তু তারা অনেকটাই ছোট। কিন্তু সেই সম্পর্ক দেখে কিন্তু আম্বানি তার ছেলেকে বিয়ে দেননি। এর পিছনে অন্য একটা কারণ রয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, সবকিছু বুঝতে পারবেন। এছাড়া অনন্ত আম্বানির বউ অর্থাৎ রাধিকা মার্চেন্টের বাবা ব্যারেন মার্চেন্ট, যিনি কিনা এনকর হেলথ কেয়ারের ভাইস প্রেসিডেন্ট এবং সিইও, তিনি এবং তার কোম্পানির মোট সম্পত্তি হচ্ছে প্রায় 2,700 কোটি রুপি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, মাত্র 2,700 কোটি রুপির সম্পত্তির মালিক হচ্ছে রাধিকা মার্চেন্ট এবং তার বাবা। আর ওধারে অনন্ত আম্বানির বিয়েতেই খরচ হয়েছিল প্রায় 5,000 কোটি রুপি। এছাড়া তার একমাত্র মেয়ে ঈশা আম্বানির জামাই হর্ষদ পিরামালের বাবা অর্থাৎ অজয় পিরামাল পিরামল গ্রুপের চেয়ারম্যান। আর এনার টোটাল সম্পত্তির পরিমাণ প্রায় 34,000 কোটি রুপি। সবার থেকে ঈশা আম্বানির শ্বশুর কিন্তু বেশ বড় লোক, অর্থাৎ প্রায় $3 বিলিয়ন মালিক। আর আম্বানির তিনজন বেয়েনের ভিতরে সবচেয়ে বড় লোক। এখন আপনার মাথায় একটা প্রশ্ন আসে কিনা, যে আম্বানি সাহেব কেন তার ছেলে মেয়ের বিয়েতে এত এত টাকা খরচ করেন? এর পেছনে আসলে মূল উদ্দেশ্যটা কি? সত্যি কথা বলতে এর পেছনে আসল কোনো উদ্দেশ্য নেই। তার ভালো লাগে, তার জন্য সে করে। আর এটা তিনি ওইভাবেই চিন্তা করেই করেছে, কারণ এই বিয়ে হচ্ছে একটা ইনভেস্টমেন্ট। অনন্ত আম্বানির বিয়েতে যখন 5,000 কোটি রুপি খরচ করা হয়, সেখানে বিশ্বের কত বড় বড় সেলিব্রিটিরা এসেছে একবার চিন্তা করে দেখুন। সেখানে একটা ডিল যদি $1 বিলিয়ন হয় কিংবা 10,000 কোটি টাকার হয়, সেক্ষেত্রে 5,000 কোটি টাকা খরচ গেলে আসলে তেমন কিছুই যায় আসবে না। আসলে বড় লোকদের ব্যাপার তো, তাই তারা এভাবেই সবকিছু চিন্তা করে থাকে। তবে যাই বলুন, আম্বানির ছেলেমেয়ের বিয়েতে যেই পরিমাণে মিডিয়া কাভারেজ পেয়েছে এবং যেই পরিমাণে টাকা খরচ করা হয়েছে, এতে কিন্তু বলতেই হবে আম্বানির কাছে আসলেই টাকা রয়েছে।